মেলাঘর রথযাত্রার উদ্বোধনে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে। জনমানসে দেখা দিয়েছে নানা প্রশ্ন। দেখুন আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে। ত্রিপুরার ঐতিহ্যবাহী ও রাজ্যের অন্যতম জন আকৃষ্ট ধর্মীয় সাংস্কৃতিক উৎসব মেলাঘরের রথযাত্রা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গত 2 বছর ধরে এই ঐতিহাসিক রথমেলায় শুভ উদ্বোধন করে এসেছেন, কিন্তু 2025 সালে ব্যতিক্রম ঘটনা। বিপুল প্রচার, সরকারি সহযোগিতা এবং খরচ সত্ত্বেও এবার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকে ঘিরে মেলাঘরবাসী সহ রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল এবং গুঞ্জন। মুখ্যমন্ত্রী না এলেও রথযাত্রার উদ্বোধন করেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী তোফাজ্জল হোসেন। ঠিক সেখানেই সরাসরি বিদ্রূপ ডাকেন আরএসএস নেতারা। তারা স্পষ্টভাবে জানান, কোনো একটি কারণবশত এবারের রথ মেলাতে সনাতনী নেতাদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এই নিয়োগ জনগণের মধ্যে বেশ কয়েকটি কারণ চর্চিত। রাজ্য রাজনৈতিক টানাপোড়েন ও দলের অভ্যন্তরীণ অস্বস্তি। সূত্রের দাবি, সম্প্রতি মেলাঘর পৌর পরিষদের চেয়ারম্যান শ্রীমতী অনামিকা ঘোষপাল রায়ের স্বামী প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। ফলে এই বিষয়টি দলীয় মহলে নেতিবাচক বার্তা পাঠায়, যা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা। এছাড়াও আরও একটি দৃষ্টান্ত মানুষের মুখে মুখে ঘুরছে। জানা যাচ্ছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হয়নি, যিনি 2023 সালে সোনামুড়া বিধানসভার মনোনীত প্রার্থী ছিলেন। এই সিদ্ধান্তের পেছনে অনামিকা ঘোষপাল রায়ের একক প্রভাব এবং দাদাগিরি ভূমিকা রয়েছে বলেও অনেকের অভিযোগ। আরেকটি বিষয় হচ্ছে নিকো বাণিজ্য বিতর্ক এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ জন তাতে জড়িত। এই গুঞ্জনটি আরও স্পর্শকাতর। জানা যাচ্ছে, সাম্প্রতিক নিকো বাণিজ্য সংক্রান্ত বিতর্কে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিশোর বর্মনের নাম উঠে আসে। এই ঘটনার জেরে সৃষ্ট উত্তেজনার আবহেই মুখ্যমন্ত্রী আপাতত প্রকাশ্যে আসা থেকে বিরত থেকেছেন বলে মনে করা হচ্ছে, কারণ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নলছর, মেলাঘর এবং সোনামুড়া জুড়ে তীব্র সমালোচনায় আভাস পাওয়া যায়। যেখানে কিছুদিন আগে সোনামুড়াতে গিয়ে নলছরের গুন্ডা বাহিনী মার খেল। অপরদিকে টেন্ডার প্রসঙ্গ নিয়ে প্রসেনজিৎ চৌধুরীকে হুমকি দিল নিজ দলেরই লোক। ত্রিপুরা টিভি স্পষ্টভাবে জানাচ্ছে, উপরোক্ত তথ্যসমূহ জনমানসে ঘুরে বেড়ানো গুঞ্জন এবং অনুমানের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আমরা কোনো অফিসিয়াল বক্তব্য পাইনি এবং এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারিনি। তবে মানুষের ভাবনা, প্রশ্ন এবং চর্চা যে এই ইস্যু ঘিরেই আবর্তিত হচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।